আমাদের সিতে আজকে এটা পড়ার চেষ্টা হচ্ছে অ্যারে, ঠিক আছে? অ্যারে। তো অ্যারে কী জিনিস? সিম্পল টার্মে অ্যারে হচ্ছে, অ্যারে ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? লিনিয়ার ডেটা স্ট্রাকচার কথাটা মানে কি? যেখানে ডেটা এলিমেন্টগুলো পাশাপাশি থাকে। কোথায় থাকে? পাশাপাশি। ধর আমি এরম বললাম, ধর আমি লিখলাম কি ইন্ট এআর দিয়ে লিখছি 5, ইন্ট এআর দিয়ে লিখছি 5, ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে এই অ্যারেটার নাম হচ্ছে এআর, এর মধ্যে ইন্টিজার টাইপ অফ ডেটা থাকবে। এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা দেখছি সেটাকে বলা হয়, দিস ইজ কল সাবস্ক্রিপ্ট। এটাকে কি বলি আমরা? সাবস্ক্রিপ্ট, SCRIPT, সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট দেখেই আমি বুঝবো কি যে এইটা যেটা নিচ্ছি এআর সেটা হচ্ছে অ্যারে। আচ্ছা, এই 5 কী জিনিস? 5 হচ্ছে এর মধ্যে 5টা এলিমেন্ট আমি রাখতে পারি। তো তুই ধর এটা তোর মেমোরিতে কীরমভাবে রিপ্রেজেন্ট হবে? ধর এরকম মেমোরিতে এরকম একটা বক্স কাটলাম। আচ্ছা, এখানে কটা ঘর? 5 আছে। তার মানে এরকম 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা এরকম ঘর তৈরি হলো, 5টা স্টোরেজ এরিয়া তৈরি হলো। এইটার প্রথমটার নাম হচ্ছে কি AR0, মানে কি এআর তো অ্যারেটার নাম, এর 0th ইন্ডেক্স। এটা হচ্ছে AR1, মানে অ্যারেটার 1 নম্বর ইন্ডেক্স। AR2 2 নম্বর ইন্ডেক্স। AR3 3 নম্বর ইন্ডেক্স। AR4 মানে 4 নম্বর ইন্ডেক্স, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? এইখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি কি এই। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, ঠিক আছে? অ্যারের মধ্যে অ্যারে মাস্ট কন্টেন সেম ডেটা টাইপ, একই ধরনের ডেটা টাইপ থাকবে। একই ধরনের ডেটা টাইপ মানে কি? যদি তুই এইখানে ইন্ট লিখেছিস মানে কি এই অ্যারেটার মধ্যে যে কটা ভ্যালু আমি রাখছি প্রত্যেকটা ইন্টিজার টাইপ, ঠিক আছে? তো এখানে ক্যার লিখতাম তাহলে ক্যারেক্টার টাইপ, যদি ফ্লোট লিখতাম তাহলে পয়েন্ট দিয়ে সব কটা হতো। এরম নয় যে একটা ক্যারেক্টার একটা পয়েন্টে একটা ফ্লোটে, এরম করবো না। যা রাখছি সেম রাখবো। তো এখানে রাখলাম 25, এখানে রাখলাম 27, এখানে রাখলাম 30, এখানে রাখলাম 51, এখানে রাখলাম 10। তাহলে কী হলো? প্রত্যেকটা সেম টাইপের রইলো। এই হচ্ছে অ্যারে। তাহলে বোঝা গেল অ্যারের কেসটা। আচ্ছা, অ্যারে কী কী ধরনের হয়? টাইপস অফ অ্যারে যদি আমি বলি, আমি যদি কনসিডার করি টাইপস অফ অ্যারে, এবার আমরা আসছি কি টাইপস অফ অ্যারে। টাইপস অফ অ্যারে, অ্যারে ক ধরনের হয়? অ্যারে 2 ধরনের হয়। যদি টাইপস অফ অ্যারে কী কী আছে? 2 ধরনের অ্যারে আছে। একটা হচ্ছে কি, একটাকে বলা হয় সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, যাকে আমরা বলি SDA, সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, SDA। একটা হচ্ছে কি ডাবল ডাইমেনশনাল অ্যারে, যেটাকে আমরা বলি DDA। SDA বলতে কি বোঝায়? SDA মানে কি? যদি আমরা বলি কি SDA বা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে, ইট কন্টেন্স আ সিঙ্গেল সাবস্ক্রিপ্ট। সিঙ্গেল সাবস্ক্রিপ্ট, সিঙ্গেল সাবস্ক্রিপ্ট মানে কি? মিনস ইট হ্যাজ আ সিঙ্গেল রো। সিঙ্গেল রো, একটাই সাবস্ক্রিপ্ট থাকে, তার মানে একটা রোতেই ডেটা রাখছি আমরা। পাতি কথায় কীরকম? তাহলে বললাম কি ইন্ট AR3। আচ্ছা, কটা সাবস্ক্রিপ্ট দিয়েছি? 3টে নয়, সাবস্ক্রিপ্ট এইটাকে বলে একটা, যেটা একটা রোকে বোঝাচ্ছে। এইটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যদি এটা একটা থাকে তাহলে বুঝবো কি দিস ইজ না SDA। এটা কি? এটা হচ্ছে SDA, সিঙ্গেল ডাইমেনশন। SDA মানে কি? সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। তার মানে কি এটা মেমোরিতে এরমভাবে একটাই রো তৈরি করছে। তার মধ্যে কটা ঘর হবে? 3টে হবে, 1টা 2টো 3টে। এটা ARটার 0th ইন্ডেক্সের ঘর, এটা ARটার 1 নম্বর ইন্ডেক্সের ঘর, এটা ARটার 2 নম্বর ইন্ডেক্স ঘর। বোঝা গেল? একটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এই অবধি তাহলে সিঙ্গেল ডাইমেনশন অ্যারে বুঝতে পারলাম আমরা। তাহলে আমাদের নেক্সট কী আসছে? নেক্সট আসছে আমাদের ডাবল ডাইমেনশন অ্যারে, যেটাকে আমরা বলি DDA, মানে হচ্ছে কি ডাবল ডাইমেনশনাল অ্যারে, ARRAY। আচ্ছা, ডাবল ডাইমেনশনাল অ্যারে কি? ইট কন্টেন্স, এর মধ্যে থাকবে কি, ভালো করে বোঝো, ইট কন্টেন্স 2 সাবস্ক্রিপ্টস, দুটো সাবস্ক্রিপ্ট থাকবে। সাবস্ক্রিপ্ট SCRIPTS, ঠিক আছে? ডিনোটিং রোজ অ্যান্ড কলামস।
ঠিক আছে, রোজ অ্যান্ড কলামস ডিনোট করে, প্রথমটা করে রো, সেকেন্ডেরটা করে কলাম। ধর বললাম ইন্ট এ আর বললাম 3 আর 4, তাহলে কটার সাবস্ক্রিপ্ট রয়েছে? তার মানে কি ফার্স্টেরটা হচ্ছে কি, এটা হলো আমার রো অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কলাম। ঠিক আছে, ফার্স্টেরটা হচ্ছে রো, সেকেন্ডেরটা হচ্ছে কলাম, তাহলে কটা সাবস্ক্রিপ্ট? দুটো রয়েছে। তার মানে এটা কি হচ্ছে, দিস ইজ ডিডিএ। আচ্ছা, এইটাকে যদি আমি মেমোরিতে ফেলি, অ্যাকচুয়াল মেমোরিতে কীরকম দেখতে লাগবে দেখ, ভালো করে দেখ। মাথায় ঢুকছে এবার? মাথায় ঢুকেছে তো এবার? কি তো ছিল কি এদিকে। তো নেক্সট দেখ, এখানে দেখ, ভালো করে দেখ, ডাবল ডাইমেনশনে ধর বললাম কি, এরকম দেখলাম, ধর ইন্ট এ আর, এটাকে বলছে 3, 4, তার মানে কী হয়ে গেল, এটা ডাবল ডাইমেনশন অ্যারে যার মধ্যে 3টে রো রয়েছে, 4টে কলাম রয়েছে। কীরকম দেখতে হবে দেখ, 3টে রো, 1টা 2টো 3টে রো হলো, এইখানে দেখ 4টে কলাম, 1টা 2টো 3টে 4টে, এইরকম দেখতে হবে। তার টোটাল এলিমেন্ট কত? 3 4 12, দেখ কটা করে দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি রো 0 বা রো 1ও বলতে পারি, রো 1, রো 2, রো 3, এটা কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, মানে পাতি কথায় কি হলো, এটা ম্যাট্রিক্স হয়ে গেল। কি ম্যাট্রিক্স হলো? 3/4 ম্যাট্রিক্স। ডাবল ডাইমেনশনের অ্যারে মানেই হচ্ছে ম্যাট্রিক্সের প্রোগ্রাম। ঢুকলো মাথায় এবার? হ্যাঁ, আচ্ছা, এবার এই অবধি তো বুঝলাম আমরা, তাহলে এই অবধি আমাদের বেসিক অ্যারের কনসেপ্টটা বুঝে গেছি। আচ্ছা, এবার অ্যারের মধ্যে আমরা দেখ একটা জিনিস এবার কত ইজি করে দেখ বোঝাচ্ছি। দেখ, অ্যারের মধ্যে যখন অ্যারে নিয়ে আমি যে কোনো কাজ করছি, তার মানে আমরা লুপ চালাবো। ভালো করে বোঝে, একবার একটা প্রোগ্রাম দেখিয়ে দেখ, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইনসার্টিং ডেটা ইনসাইড অ্যারে or printing the data from an array is done using for loop। এটা পুরোপুরি ফর লুপ দিয়ে হয়। কি বললাম মাথায় রাখ, কিচ্ছু না, খুব সহজ জিনিস। আমরা অ্যারের মধ্যে ডেটা ঢোকাচ্ছি বা অ্যারের থেকে ডেটাটাকে বার করছি, এটা কী করবো? ফর লুপ দিয়ে করবো। ঠিক আছে, একটা প্রোগ্রাম দেখায়, সিম্পল প্রোগ্রাম। ঠিক আছে, এখানে বললাম কি, দেখ নিজে পারবি করতে, দেখ রাইট এ সি প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস ডেটা in a SDA and প্রিন্ট দ্য ডেটাটাকে প্রিন্ট করে দেবে। খুব সিম্পল প্রোগ্রাম একদম, কিন্তু এই প্রোগ্রামটার মধ্যেই তুই বাকি যখন যে কোনো প্রোগ্রাম করি তার কনসেপ্ট দাঁড়িয়ে রয়েছে। তাহলে ফার্স্ট কী করবো? হ্যাশ ইনক্লুড কী করবো বল? stdio.h। ঠিক আছে, এবার কী করছি, ধর ভয়েড মেন ফাংশন, দরকার নেই ভয়েড করছি, কী আছে, ইনভেন্টরি রিটার্ন 0 করতে হবে। আচ্ছা, এবার কী করবো? নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করা। আচ্ছা, ভ্যারিয়েবল মধ্যে প্রথম কী রয়েছে? ইন্ট এ আর নিলাম, ধর এর মধ্যে 5টা নিচ্ছি। আচ্ছা, লুপের জন্য আর কিছু লাগবে না। আচ্ছা, এবার কী করছি? এই অবধি বোঝা গেল? সেমিকোলন দিলাম এন্ড লাইনের শেষে। এবার কী করছি? প্রিন্ট এফ, প্রথমে অ্যারে এলিমেন্ট নিতে হবে, তো তাহলে একটা মেসেজ পাঠাই, এন্টার অ্যারে এলিমেন্টস, সেমিকোলন দিলাম। আচ্ছা, আমরা কি করব? লুপ চালাবো। কি করব? দেখ, ফর লুপ চালাই, তাহলে ফর। আচ্ছা, আমি একটা জিনিস বোঝ, যখন অ্যারে করেছিলাম, অ্যারের প্রথম ইন্ডেক্স নাম্বার কী ছিল? কোনখান থেকে ইন্ডেক্সিং স্টার্ট হতো অ্যারের? সব এই দেখ ভালো করে দেখ, এটার মধ্যে আমি 5টা রেখেছি। ঠিক আছে, তার মানে কী হচ্ছে দেখ, 1টা 2টো 3টে 4টে 5টা। আচ্ছা, এটা কত? এআরের 0th ইন্ডেক্স না, তাই তো? আচ্ছা, এটা কত হবে? তাহলে এটা 0 হলে এটা 1 হবে, এটা 2 নম্বর ইন্ডেক্স হবে, 3 হবে, 4 হবে। তার মানে কি টোটাল নাম্বার থেকে সবসময় কম অবধি যাচ্ছে। যদি টোটাল এলিমেন্ট 5টা থাকে, তাহলে আমি কি লুপটা চালাবো কোন অবধি? 0 থেকে 4 অবধি, মানে less than 5 অবধি।
ওই জন্য করছি দেখ, এবার বুঝতে পারছিস তো? তাহলে আই ইকুয়ালস টু 0 সেমিকোলন। আই কত অবধি যাবে? যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে <5 করলেই হবে, কারণ যাবে তো 4 অবধি যাবে। আচ্ছা, আইকে তো বাড়তে হবে, আই প্লাস প্লাস হয়ে গেল। এবার স্ক্যান এফ, ঠিক আছে, অ্যাম্পারসেন্ট এ আই, এর অ্যাম্পারসেন্ট এ আই, পার্সেন্ট ডি লিখে দেবো, পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট এ আই, ঠিক আছে, পার্সেন্ট ডি করে দিই, এটা পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট এ আই। তাহলে এর আইয়ের ইন্ডেক্সে ঢুকলো, বুঝালো? আইয়ের ইন্ডেক্সে, তার মানে কি প্রথমে আইয়ের ভ্যালু 0, এ আই মানে এ এট 0th ইন্ডেক্স, মানে কি 0th ইন্ডেক্সে আমার ডেটা ঢুকে গেল, 0th ইন্ডেক্স ঢুকলো, ঠিক আছে। তারপরে কী হবে? আই প্লাস প্লাস আইয়ের ভ্যালু 1 বাড়লো, এ আই মানে কি অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে ঢুকলো, তারপরে বেড়ে 2 নম্বর ইন্ডেক্সে ঢুকলো, 3 নম্বর ঢুকলো, বুঝলি এবারটা কী নাম্বার ঢুকছে? দিয়ে এটা হয়ে গেল। এবার কী করছে আবার, এবার এইটুকু হয়ে গেল তো, তাহলে এখানে ডেটা ঢুকে গেল, পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট, এখানে পার্সেন্টটা লিখতে ভুলে গেছি, দেখে নিবি এখানে। আচ্ছা, এবার কী করছি, আবার একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই, এখানে এরম ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, সিঙ্গেল স্টেটমেন্টে ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না। প্রিন্ট এফ, ঠিক আছে, এবার ডিসপ্লে করবো, অ্যারে লিখে দিই এলিমেন্টস আর, এখানে এন্টার করার জন্য বলেছিলাম, এখানে অ্যারে এলিমেন্টস আর দিয়ে আবার লুপচে চালাবো। বারবার বলছি, যতবার আমরা লুকিয়ে ইয়ের কর, কে এত মেসেজ পাঠায় সারাদিন? ফর, এদিকে দাঁড়া, ফর ইকুয়াল 0 আই লেস দেন 5 আই প্লাস প্লাস, একই লুপ চালাবো, সেম লুপ, ইনসার্শনের সময় যে লুপ চালিয়েছিলাম, ডিসপ্লে করার সময় একদম সেম লুপ, ঠিক আছে। সেই তো প্রত্যেকবার ভালো করে বোঝ, যখন ইনসার্ট করছি তখন কি লুপ, ইটিরেটিভ স্টেটমেন্ট, লুপ ঘুরবে, ডেটা ঢুকছে, ঢুকে তো গেছে ভেতরে, আর তো কোনো কাজ নেই। এবার ওখান থেকে ডেটা বার করছি, তার মানে কি আবার সেম লুপ চালাতে হবে। যে ডেটাগুলো ঢুকলো সেগুলোকে দেখাবি না, বলেছে তো, এই দেখ কী বলেছে, দেখ প্রোগ্রামটা দেখ, বলছে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট অ্যাকসেপ্টস ডেটা ইন এ সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। তাহলে কি এইখানে কী হলো, ডেটা অ্যাকসেপ্ট হলো না এই অবধি। এবার কী বলছে লাস্টে, বলছে অ্যান্ড প্রিন্ট দ্য ডেটা, ডেটা ঢোকার পর প্রিন্ট করতে হবে না, মানে ওই যে ডেটাগুলো ঢুকবে তাদেরকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, প্রিন্ট করতে হবে, তার মানে কি আবার লুপ চালাতে হবে। তাহলে আই ইকুয়াল 0 আই লেস দেন 5 আই প্লাস প্লাস। আচ্ছা, প্রিন্ট এফ, ঠিক আছে, এখানে কি করে দিচ্ছি, এইখানে আমি এ অ্যাট আই করে দিলাম, অ্যাট আই মানে কি আইয়ের ইন্ডেক্সের ডেটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখানে ব্র্যাকেটটাই ক্লোজ করে দিলাম, ব্যাস গল্প শেষ। এখানে তাহলে এবার দেখ, অ্যাম্পারসেন্ট তো ডেটা ঢোকানোর সময় অ্যাম্পারসেন্টের কাজ হচ্ছে, ভালো করে বোঝ, আমি যে ডেটাটাকে অ্যাকসেপ্ট করছি সেটা যাতে মেমোরিতে গিয়ে স্টোর হয়, অ্যাম্পারসেন্ট না দিলে মেমোরিতে স্টোর হয় না, বোঝা যাচ্ছে ওটা? অ্যাম্পারসেন্টের কাজই হচ্ছে ডেটাকে মেমোরিতে স্টোর করা। এখানে তো মেমোরিতে স্টোর করার গল্প নেই, মেমোরিতে স্টোর হয়ে বসে আছে, জাস্ট ডেটাটাকে প্রিন্ট করবো, ওই জন্য আর দিইনি, ঠিক আছে, বোঝা গেল একটা? এদি ক্লিয়ার একদম জলের মতো। এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামের মধ্যে আমরা কী করছি দেখ, এই প্রোগ্রামে আমরা, আচ্ছা, সি প্রোগ্রাম ফর অ্যারে ডিক্লারেশন, অ্যারে ডিক্লেয়ার করব, সাম করব, অ্যাভারেজ করব অ্যারেগুলোর, ম্যাক্স করব, মিন করব, ঠিক আছে, এই জিনিসগুলো করব। তাহলে প্রথম কাজ কি করছি আমরা, প্রথম কাজ করছি হ্যাশ ইনক্লুড stdio.h, হেডার ফাইল করলাম। আচ্ছা, ইন্ট মেনই করে দিচ্ছি, দেখ ইন্ট মেন ফাংশন নিলাম, আমরা ভয়েড মেন নিয়েছিলাম, ইন্ট মেন রিটার্ন 0 করবো, ইন্ট মেন কার্লি ব্র্যাকেট ওপেন করলাম, কার্লি ব্র্যাকেটের পর আমরা ভ্যারিয়েবলগুলো নিয়ে নেবো, ইন্ট এন নাম্বার আই, ঠিক আছে। আচ্ছা, আমাদের সাম করবো, অ্যাভারেজ করবো, সাম অ্যাভারেজ কী করবো, এগুলো ফ্লোটে রাখবো, মানে পয়েন্টে রাখবো। তাহলে ফ্লোট, FLOAT ফ্লোট, সাম ইকুয়ালস টু 0 করলাম, আর অ্যাভারেজ বলে নিলাম, AVERAGE, অ্যাভারেজ। কী কী নিলাম এখনও পর্যন্ত, এন নিলাম, আই নিলাম, ফ্লোট, সাম, অ্যাভারেজ, ঠিক আছে। আচ্ছা, ফ্লোট, সাম, অ্যাভারেজ করলাম, একটা অ্যারে নিচ্ছি, ইন্ট এ বলে একটা অ্যারে নিলাম ইন্টিজার টাইপ, যার মধ্যে 100 লিখলাম, মানে কি ম্যাক্সিমাম 100টা এলিমেন্ট থাকতে পারে, ম্যাক্সিমাম। তোর এতগুলো নাও লাগতে পারে, আমি নিয়ে রাখলাম, তুই 10টা নিয়ে 10টা, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, ইন্ট এটা, আর এখানে ম্যাক্স বলে একটা ভ্যারিয়েবল নিলাম, মিন বলে একটা ভ্যারিয়েবল নিলাম, এই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, ঠিক আছে। তাহলে বোঝো আমার সব কটা রয়েছে কি, এই প্রোগ্রামটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, বারবার বলছি এই প্রোগ্রামটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, তো এই সিলেবাসের প্রোগ্রাম করতে হবে। তাহলে প্রথমে কি করলাম, হ্যাশ ইনক্লুড stdio.h, হেডার ফাইল নিলাম, ইন্ট মেন, এটা মেন ফাংশন, মেন ফাংশনের পরে একটা ব্র্যাকেট,
ইন্ট এন নাম্বার অফ এলিমেন্ট, মানে কতগুলো এন মানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো নেবো, আই ফ্লোট, হ্যাঁ বইটা নিয়ে যাবো, কাল স্কুলে যেতে হবে। তাহলে এইগুলো কি হলো, ভ্যারিয়েবল ডিক্লারেশন হয়ে গেল। আচ্ছা এবার কি বলছে, আমাদের নাম্বার অফ এলিমেন্ট নিতে হবে। তাহলে আমরা কী করছি দেখ, প্রিন্টএফ PRINT প্রিন্টএফ, এখানে করছি এন্টার নাম্বার অফ এলিমেন্টস ELEMENTS নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, এ অবধি বোঝা গেল। এখানে মিনের সেমিকোলন দিয়ে দিবি, লাইনের সেমিকোলন মাস্ট। আচ্ছা এবার ইউজার তো সেই নাম্বারটা দেবে, তাহলে কী করতে হবে, স্ক্যানএফ এর মাধ্যমে নিতে হবে আমাকে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে কী করছি, স্ক্যানএফ %d হলো অ্যাম্পারস্যান্ড, এখানে করলাম n করলাম অ্যাম্পারস্যান্ড n, তাহলে এর মধ্যে গেল, সেমিকোলন দিলাম। এ অবধি কী হয়েছে বোঝা গেল? এ অবধি পুরো ক্লিয়ার তো? এবার কি করছি দেখ, অ্যারের প্রোগ্রাম খুব সোজা, শুধু আমি যে প্রসেস বলছি সে প্রসেস মাত্রা, যে কোনো প্রোগ্রাম যাই দিক তুই করতে পারবি। নেক্সট কী করবো, অ্যারের মধ্যে ভ্যালু নেবো। তাহলে ভ্যালু নেওয়া, যে কোনো কাজ করছিস, শুধু এইটুকু মাথায় রাখ, যে কোনো কাজ করছিস, ডেটা নেওয়া, ডেটা প্রিন্ট করা, প্রত্যেকবার নতুন নতুন করে কী করবো, একটা করে লুপ চালাবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেলো একটা? আচ্ছা তাহলে এনের মধ্যে কিনলাম কতগুলো এলিমেন্ট নিচ্ছি, ধর 5টা এলিমেন্ট নেবো বা 10টা, তাহলে এন অবধি লুপ ঘোরাতে হবে। তাহলে আমি কী করছি দেখ, প্রথমে আমি কী করছি, এবার এখানে অ্যারে এলিমেন্টস তো হয়ে গেছে, তো এবার ডেটাগুলোকে রিড করছি। আমি এখানটা কমেন্ট করে দিই, ঠিক আছে, এটাকে বলে কমেন্টের জন্য, ডবল স্ল্যাশ মানে কমেন্ট। আচ্ছা এখানে কমেন্টের সব কমেন্ট বুঝছিস ব্যাপারটা কী জিনিস? তুমি যেটা করছে সেটা জাস্ট লজিকটা এখানে লিখছি, এটা প্রোগ্রাম এক্সিকিউট হবে না। এটা রিডিং, এখানে লিখে দিলাম অ্যারে এলিমেন্টস। কমেন্ট লেখা না একটা গুড প্র্যাকটিস, লিখতে হবে না কোনো ব্যাপার নেই, বাট লিখতে পারিস। আচ্ছা তাহলে কী করছি দেখ, তাহলে লুপটা চালাবো, ফর আই, আমরা জানি কি ইন্ডেক্স স্টার্ট হয় কোনখান থেকে, 0 থেকে, তাহলে i = 0। আচ্ছা কোন অবধি যাবে, i <n i++, ঠিক আছে। আচ্ছা তাহলে হয়ে গেল। এবার এখানে কী করছি, কি স্ক্যানএফ, আচ্ছা ভিডিও করছি, ঠিক আছে। এবার কী করছি, স্ক্যানএফ, এখানে লিখছি দেখ স্ক্যানএফ %d অ্যাম্পারস্যান্ড, আর এটার নাম কি নিয়েছিলাম দেখ, ai, ব্যাস এইটুকু, বুঝলি ব্যাপারটা? তাহলে ধর মনে মনে ভাব কীরকম হলো, দেখ লুপটা ঘোরাচ্ছি, লুপটা 0 থেকে স্টার্ট হচ্ছে, কেন অ্যারের ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে। আচ্ছা n সংখ্যক এলিমেন্টস, তার মানে কি n যাবে, 0 থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তোর n এর মধ্যে 5 নিতাম, তাহলে 0 থেকে কোনো দিয়ে যেত, 4 যেত, 5টা এলিমেন্ট মানে 0 1 2 3 4, ওই জন্য যদি n এর ভ্যালুর থেকে কম গেলেই আমার হয়ে যাবে। তাহলে আয়ের প্রথম ভ্যালু কত, 0, %d করে এর মানে অ্যারেটার 0th ইন্ডেক্সে ঢুকলো, হয়ে গেল প্রথম সংখ্যাটা, i+, আয়ের ভ্যালু কত হলো, 1 হলো। 0 ছিল, 1 বেড়ে কত, 1 হয় তো। আবার কী করলাম, নেক্সট নাম্বারটা দিলাম যেই, সেটা করে গেল কি অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে, এরম ভাই কোনো দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে একটা? এই অবধি পুরো ক্লিয়ার? 4 অবধি কেন যাবে, এটা তো এন, ধর এন এর ভ্যালু 4 দিয়েছি, 5 দিয়েছি, মানে ধরবো, ধরে নিলাম। সবসময় প্রোগ্রাম করতে গেলে এটা বলে ড্রাই রানটা সবসময় করবি, নাহলে কী হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। এই পোর্শনটাকে আমি কী করছি, ধর এই পোর্শনটাকে একটু ব্র্যাকেটের মধ্যে করে দিই, তাহলে সুবিধা হলো আমার। এবার দেখ, এবার আমরা ম্যাক্স মিন বার করবো, তাহলে করছি দেখ ইনিশিয়ালাইজ ম্যাক্স অ্যান্ড মিন। এই জায়গাটা বোঝ, যখনই তোকে ম্যাক্স মিন বলবে, তোকে একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিয়ে দেখ, ভালো করে দেখ, এই জিনিসটা বোঝ, এই জিনিসটা ম্যাক্স মিনের ক্ষেত্রে বোঝাটা খুব দরকারি। ধর এটা আমার অ্যারে, ঠিক আছে, এটা আমার অ্যারে, এর নাম হচ্ছে ইন্ট এ, এর মধ্যে ধর 5টা এলিমেন্ট নিয়েছি, এখানে এই 5টা কি n এর ভ্যালু, তাহলে এটা 1 নম্বর 0th ইন্ডেক্স, 1 2 3 4, এখানে নিয়েছি ধর 20, এখানে নিয়েছি 10, এখানে রয়েছে 25, নিয়েছি 100, এখানে নিয়েছি 70, এরম রয়েছে, হ্যাপাজার্ড রয়েছে, জানি না কোনটা ম্যাক্স মিন। আমাদের নিয়ম হচ্ছে, যখন আমরা ম্যাক্স বা মিন জানবো না, আমরা যে প্রথম এলিমেন্টটা আছে, প্রথম এলিমেন্ট মানে কি 0th ইন্ডেক্সের এলিমেন্টটা, এর 0 প্রথম এলিমেন্টটাকেই আমরা ম্যাক্স ধরবো, প্রথম এলিমেন্টটাকেই আমরা মিন ধরবো, ঠিক আছে। মানে কি প্রথম এলিমেন্টের সাথে পরের এলিমেন্টকে চেক করলাম, ম্যাক্স বার করছি, তাহলে প্রথম এলিমেন্টের সাথে পরের এলিমেন্ট, আচ্ছা দেখ এটা কি এর থেকে বড় নয় তো, তাহলে এটাই ম্যাক্স রইলো। তারপরটা করলাম, আচ্ছা 25 তো বড়, তখন 25টা কি হয়ে যাবে, ম্যাক্সের মধ্যে ঢুকে যাবে, নতুন ম্যাক্স হয়ে গেল। এটার সাথে একটা কারোর সাথে কম্পেয়ার করতে হবে, আমরা প্রথমটার সাথে কম্পেয়ার করি সবসময়। এবার কী হয়ে গেল, 25 এখন ম্যাক্স, 100 কাজে গেল, 100 তো অবভিয়াসলি 25-এর থেকে বড়, তাহলে এটা ম্যাক্স হয়ে গেল, 17 আর হচ্ছে না, তাহলে কি লাস্ট পর্যন্ত পুরোটা ঘুরে যে ম্যাক্স সেম চলে এলো।
ঠিক তেমনিভাবে মিনেরও তো একটা প্যারামিটার, প্রথমটাকেই মিন ধরবো, প্রথমটাকেই ম্যাক্স ধরবো, প্রথমটাকেই মিন ধরবো। দেখলাম কি, আচ্ছা 10 তো এর থেকে ছোটো, তার মানে এটা এখন নতুন মিন হয়ে গেল। পরের এলিমেন্টে গেলাম, লুপ ঘুরছে, সেই লুপ 25 না হচ্ছে না, 10 100 হচ্ছে না, 17 হচ্ছে, তাহলে কি এটাই মিনে চলে গেল। তার মানে কি প্রথম একটা এলিমেন্টকে আমাকে প্যারামিটার হিসেবে ধরে নিতে হবে, যেটা থেকে দেখে যেটার সঙ্গে বাকিগুলোকে কম্পেয়ার করে করে ম্যাক্স বা মিন বার করবো, এই কনসেপ্টটা মাথায় রাখ। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাকে ম্যাক্স মিনটাকে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে। তাহলে আমরা কি করছি এখানে, আমরা এখানে লিখে দিচ্ছি কি ম্যাক্স, আমরা তো ম্যাক্স বলে ভ্যারিয়েবল নিয়েছিলাম, দেখ ম্যাক্স নিয়েছি, তাহলে ম্যাক্স ইকুয়ালস টু মিন ইকুয়ালস টু এর অ্যারেটার 0th ইন্ডেক্স। ঠিক আছে, বোঝালো? একটা অ্যারের 0th ইন্ডেক্সের যে এলিমেন্ট রয়েছে সেটাই ম্যাক্স, সেটাই মিন। তাহলে এবার কি করছি, এবার আমরা ম্যাক্স ম্যান ধরলাম, এবার আমাকে বলছে সাম করতে, দেখ সাম করতে বলে, তো সামটা করে ফেলি। আবার কি প্রত্যেকবার সেই লুপ, যতবার যা যা কাজ করছি প্রত্যেকবারের লুপ। তাহলে আমরা এখানে লিখে দিই, এখানে কি লিখবো, এখানে সাম, এখানে ধর ম্যাক্স মিন, এইটা করছি, এটা কমেন্টের মধ্যে করলাম, কোনো প্রবলেম নেই। তাহলে লুপ চালা, আবার লুপ চলবে, ফর আই ইকুয়ালস টু 0 সেমিকোলন আই লেস দেন এন যাবে আই প্লাস প্লাস। এই অবধি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এখানে কি করছি দেখ, এখানে ব্র্যাকেট দিচ্ছি, সাম ইকুয়ালস টু সাম প্লাস এ আই। কী হলো বুঝতে পারলি ওটা? সাম ইকুয়ালস টু সাম প্লাস এ আই, বোঝা গেল? কী হলো কেসটা, কী হলো বুঝলে না? দেখো একটা প্রোগ্রাম করতে কত সময় লাগে দেখ। তো এইটা তো আমি কি করছি, সবকটা এলিমেন্টের সাম করছি। আচ্ছা দেখ লুপটা চালিয়েছি কত, ফর আই ইকুয়ালস টু 0 আই লেস দেন এন আই প্লাস প্লাস সাম ইকুয়ালস টু সাম প্লাস এ অ্যাট আই। এই জায়গায় বুঝি, ওদিকে তাকাবি না, এদিকে দেখ। প্রথমে আয়ের ভ্যালু কত, 0, ঠিক আছে? আচ্ছা সামের ইনিশিয়াল ভ্যালু কত ছিল, সামের ভ্যালু ছিল 0 ছিল, নিয়েছিলাম 0 প্লাস অ্যারের 0th ইন্ডেক্সে কে আছে, এর আই মানে কত, 0, তো 0th ইন্ডেক্সে কে আছে, 20 আছে। তাহলে 0 প্লাস 20, এটা হয়ে গেল সামের ভ্যালু নতুন, বুঝলি এবারটা? আয়ের ভ্যালু হবে 1, এক বাড়লো, আয়ের ভ্যালু কত হলো, 1 হলো। এবার কি হলো, সাম ইকুয়ালস টু সাম, সাম মানে এটা, সাম মানে তো এটা এখন, প্লাস এ আই কত, এ এর 1 নম্বর ইন্ডেক্স 10 রয়েছে, তাহলে প্লাস 10 হলো, বুঝলি এবারটা? আই প্লাস আই ভ্যালু কত, 2, আয়ের ভ্যালু এখন 2, তাহলে 2 এ কত আছে, সাম ইকুয়ালস টু সাম, এটা তো এখন সাম, প্লাস 2 এ কত আছে 25, এরম ভাই বাকিগুলো হবে, টোটালটা যোগ হয়ে সামের মধ্যে গিয়ে পড়বে। বুঝেছো? একটা ক্লিয়ার হয়েছে একদম তো? এরপর অ্যারেঞ্জ বলবো। আচ্ছা হয়ে গেল। এবার দেখ আমরা করছি কি, ম্যাক্স মিন করে দিচ্ছি, ঠিক আছে? এবার ধর বলছি দেখ, ইফ, এটাকে ব্র্যাকেট করে দিলে ভালো হবে, দাঁড়া এটা বললাম, ঠিক আছে একবারে করবো, এখানে দেখ ইফ, ইফ এ আই গ্রেটার দেন ম্যাক্স, ঠিক আছে? যদি ম্যাক্সের থেকে বড় হয় তখন কি করছি আমরা, ম্যাক্স ইকুয়ালস টু এ আই, ঠিক আছে? ম্যাক্স ইকুয়ালস টু এ আই, ব্যাস এই ব্র্যাকেটটাকে এখানে ক্লোজ করলাম। এটা কি করলাম, বাড়তে বাড়তে এইখানে দেখ ম্যাক্স বার করছে। আমরা প্রথমে ম্যাক্সে কী ধরেছিলাম, আমরা প্রথমে 0th ইন্ডেক্সটাকে ম্যাক্স ধরেছিলাম। আচ্ছা যদি এইটা এআই, আইয়ের ভ্যালু তখন 1 হলো, ধর এটা যদি ম্যাক্সের থেকে বড় হয়, যদি এআই গ্রেটার দ্যান ম্যাক্স হয়, তার মানে কি, তার মানে এটাই এখন ম্যাক্সিমাম হবে, তখন এআই এর ভ্যালুটাকে ম্যাক্সের মধ্যে ঢোকাচ্ছি, চেঞ্জ হচ্ছে তো প্রত্যেকবার। গ্রেটার দ্যান হলে, যদি আমরা প্রথম রেফারেন্স ফ্রেমে কী ছিল, প্রথমটা ছিল, যদি এটা ধর এআই বেড়ে এখানে গেছে, এই সংখ্যাটা যদি কারেন্ট ম্যাক্সের থেকে বড় হয় তাহলে কী হয়ে যাবে, এটাই ম্যাক্সের মধ্যে ঢুকে যাবে। তাহলে মিনের ক্ষেত্রে কী হবে, জাস্ট লেস দ্যান করে দেবো, মিনের ক্ষেত্রে উল্টো করে দেবো। তাহলে কী হচ্ছে দেখ, ইফ এআই লেস দ্যান মিন হয়ে যাবে, তাহলে এখানে লেস দ্যান যদি মিন হয় মানে কি, এটা আমরা যেটাকে মিন ধরেছিলাম সেটা থেকে যদি ছোটো হয় তখন কি হবে, মিন ইকুয়ালস টু এআই হয়ে গেল,
বোঝা যাচ্ছে একটা? হ্যাঁ, তাহলে ম্যাক্স মিনও বেরিয়ে গেল এখান থেকে, ক্লিয়ার একদম, সাম ম্যাক্স মিন। আচ্ছা এটা হয়ে গেল। এবার দেখ এখানে এইখানে দুটো ব্র্যাকেট ওপেন করেছিলাম, যখন দুটো ব্র্যাকেট এখানে ক্লোজ করে দে, এখানে দুটো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই ব্র্যাকেটটাও ক্লোজ হয়ে গেল। এবার দেখ নেক্সট অ্যাভারেজ, বাইরে অ্যাভারেজ করবো। অ্যাভারেজ মানে কি? সাম বাই এন। অ্যাভারেজ মানে কত? টোটাল সাম, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। তাহলে এখানে দেখ লিখছি, দেখ এবার এখানে তো আমি করলাম কি ক্যালকুলেটিং অ্যাভারেজ, AVERAGE। এবারে কত হলো অ্যাভারেজ। আমার ভ্যারিয়েবলটার নাম কি নিয়েছিলাম? অ্যাভারেজ ছোটো হাতের না বড় হাতের নিয়েছিলাম দেখি? স্মলে নিয়েছিলাম অ্যাভারেজ। দেখ এখানে দেখ অ্যাভারেজটা এখানে স্মলে রয়েছে, দেখ অ্যাভারেজ, এই যে এই দেখ স্মলে অ্যাভারেজ নিয়েছিলাম, AVERAGE অ্যাভারেজ। তাহলে এখানে অ্যাভারেজটা স্মলেই নিই, AVERAGE অ্যাভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই এন, হয়ে গেল। এবার দেখ এবার জাস্ট প্রিন্ট করে দেবো। এবার অ্যাভারেজ বেরিয়ে গেলো, আর কিছু নেই। এবার প্রিন্টএফ করছি, দেখ শুধু প্রিন্ট করছি, প্রিন্টএফ দিয়ে করলাম, ধর প্রিন্টএফ করে কি প্রিন্ট করব? টোটাল সাম, ধর লিখলাম কি টোটাল সাম লিখলাম, দিয়ে লিখলাম কি %2f, মানে পয়েন্টের পর 2 ঘর, ঠিক আছে? স্ল্যাশের মানে নিউ লাইনে পড়বে, পয়েন্টের পর 2 ঘর, 0.2f, ঠিক আছে? 0.2f, এখানে পয়েন্ট আছে একটা, 0.2f স্ল্যাশের মানে নিউ লাইনে পড়বে। কাকে প্রিন্ট করব? এখানে সামটাকে প্রিন্ট করে দেবো, সাম, SUM সাম। আবার করছি, দেখ প্রিন্টএফ টোটাল সাম হলো, টোটাল অ্যাভারেজ, AVERAGE অ্যাভারেজ, পার্সেন্ট, এখানে পার্সেন্ট করছি, 0.2f স্ল্যাশের নিউ লাইনে পড়ছে, AVG অ্যাভারেজটাকে প্রিন্ট করছি, না অ্যাভারেজটা অ্যাভারেজই লিখেছি, AVERAGE, ভ্যারিয়েবলগুলো মনে থাকে না নাম। আচ্ছা নেক্সট ম্যাক্স করব, প্রিন্টএফ, আচ্ছা ম্যাক্সিমাম, এখানে জাস্ট পাতি ডেসিমেলে প্রিন্ট করে দিচ্ছি, ওই জন্য পার্সেন্ট ডি দিলাম, পাতি ডেসিমেলে প্রিন্ট করছি, পার্সেন্ট ডি স্ল্যাশ এন দিয়ে ম্যাক্স প্রিন্ট করছি, প্রিন্টএফ মিনিমাম পার্সেন্ট ডি স্ল্যাশ এন, নিউ লাইনে প্রিন্ট হচ্ছে। আচ্ছা দিয়ে কাকে প্রিন্ট করব? মিনকে প্রিন্ট করব, মিন, MIN, কমা দিচ্ছি, মিন প্রিন্ট করলাম। আচ্ছা এখানে কী করতে, যেহেতু আমি করেছিলাম ভয়েড মেন করিনি, ইন্ট মেন করেছিলাম, তাহলে এখানে কী লিখবো? রিটার্ন 0 লিখবো, RETURN রিটার্ন 0, আর একটা কালি ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে মাথায়? ধরুন যদি শুধু অ্যাভারেজ করতে বলে, তাহলে বাকি পার্টগুলো বাদ দিয়ে দেবো, সাম করে অ্যাভারেজ করে দেবো, ব্যাস গল্প শেষ হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল একটা?